দেদার মাটি ফেলে পুকুর ভরাটের অভিযোগ আর খবর পেয়ে অভিযানে যান কাউন্সিলর। টাকি পুরসভা এলাকার এই ঘটনার কাউন্সিলরের তৎপরতাতে পুকুর ভরাট বন্ধ হয়। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই পুকুর ভরাটের কাজ কতদিন ধরে চলছিল এভাবে রাতের অন্ধকারে? কাদের বিরুদ্ধে এই অভিযোগ? তারপর কি হলো কাউন্সিলর যাওয়ার পর? দেখো সোনিয়া, এই যে টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অগ্রদানী পাড়া এলাকার ঘটনা। সেখানে বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তি, সে তার পুকুর ভরাট করছিল এবং গত কয়েকদিন আগেও নাকি পুকুর ভরাট হয়েছিল। সেই সময় হাসনাবাদ থানার পুলিশ গিয়ে সেই সময় পুকুর ভরাট বন্ধ করে দেয়, কিন্তু তারপরে গতকাল রাতে গভীর রাত থেকে আবার সেই পুকুর ভরাট বন্ধ করে, মাটি ফেলে পুকুর ভরাট বন্ধ করে। এবং ভোরবেলায় সেই ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস যখন খবর পায়, তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং যেসব গাড়ি মাটি ফেলছিল তাদেরকে অনুপম একটু সঙ্গে থাকো, দেখি পুকুর মালিক কি বলছেন। না, এটা পুকুর না, এমনি দেখা যাচ্ছে কিন্তু যে জলাশয় হতেই পারে। মানুষ আগেকার দিনে মানুষ শখ করে একটা গর্ত করে মাটি কাটতো, কিন্তু আমার জমি শ্রেণীডাঙ্গা। 62 সালে আরএস, 72 সালে কেবি, 91 সালে এলার, 3টে রেকর্ডে আপনারা বিএলওরে গিয়ে সার্চিং করে দেখুন যে জমিটা ডাঙ্গা। অত পেপার সেলে আমার সামনে দেখাতে হবে যেটা পুকুর আপনি কেন ভর্তি করছেন। প্রশাসন যে সাজা দেবে আমি সেই সাজা মাথা পেতে নেবো। আবারও অনুপমের কাছে যাব। অনুপম, উনি তো বলছেন পুকুরই না, হ্যাঁ জলাশয় হতে পারে। দেখো, এটা একদম পুকুর, তার কারণ এলাকার মানুষ জানে যে এটা পুকুর এবং এইটা একদিনের না বহু বছরের আগের পুরনো পুকুর। একসময় এলাকার মানুষ এই পুকুরটা ব্যবহার করতো, কিন্তু এখন যেহেতু নোংরা আবর্জনায় ভর্তি, সেই জন্য পুকুরটা এখন আর মানুষ ব্যবহার করে না। কিন্তু সেই পুকুরটা অবৈধভাবে বন্ধ হচ্ছিল রাতের অন্ধকারে করতে। সেই সময় এলাকার কাউন্সিলর প্রদ্যুৎ দাস খবর পেয়ে সকালবেলায় তিনি তার লোকজন নিয়ে যায় এবং সেই যে ব্যক্তি বিশ্বজিৎ দাস, যে বিশ্বজিৎ দে, যিনি ভর্তি করছিল, তার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয় এবং তিনি আসেন এবং তারপরে পুকুর ভরাট বন্ধ করেন। এর আগেও ঠিক পুজোর সময় রাতারাতি একবার মাটি ফেলার চেষ্টা উনি করেছিলেন। আবার আমি খবর পেলাম যে তিনি মাটি ফেলার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসনের তরফ থেকে এসে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এসে দেখছি রাস্তার ওপরে আপনি দেখুন কিভাবে করে এই মাটিগুলো ফেলে এই যে জলাভূমি যেটা ছিল সেই জলাভূমিটাকে ভরাট করার চেষ্টা তিনি করছেন। তাকে বারবার বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও তিনি যখন ব্যবস্থা নিচ্ছেন না, থানায় গিয়ে ওনার নামে লিখিত অভিযোগ দায়ের করবে।